আমাদের অনেকের কৈশোর এবং যৌবন কেটেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং ছোট গল্প পড়ে। আসুন দেখি আমাদের প্রিয় এই লেখকের বাড়িটি কেমন ছিল। কলকাতা থেকে সড়ক পথে মাত্র ৬২ কিলোমিটার দূরে দেউলটি অবস্থিত। আপনি যদি দ্বিতীয় হুগলি সেতু ধরে গাড়ি চালান এবং কোনা এক্সপ্রেস ওয়ে ধরেন তাহলে আপনি দেউলটিতে পৌঁছে যাবেন। আপনি NH6 পৌঁছালে একবার বাগনান পার হয়ে গেলে আপনি দেউলটি ক্রসিং পাবেন। এবার ডান দিকে রাস্তা ধরে মাত্র ১০ মিনিটেই চলে আসুন এই শরৎকুঠি বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। রেলপথে আসতে হলে হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে দেউলটি স্টেশনে নামুন, তারপর অটো বা টোটো ধরে চলে আসুন এই ঐতিহ্যমণ্ডিত স্থানে। ট্রেনে হাওড়া থেকে দেউলটি যেতে সময় লাগবে মোটামুটি ১ ঘন্টা ১৫ মিনিটের কাছে। হাওড়া থেকে আপনি ধরতে পারেন মেদিনীপুর, খড়গপুর, হলদিয়া, পাঁশকুড়া এবং মেচেদা লোকাল। নিরালা রিসর্ট থেকে মাত্র ৫ মিনিটের পথ আমরা শরৎচন্দ্রের হেঁটে চলে এলাম দেউলটিতে। দেখুন আমার ঠিক পেছনেই এই লাল পাঁচিল, আর দূরে দেখা যাচ্ছে মাটির বাড়ি এবং টালির। বন্ধুরা, নিরালা রিসর্ট থেকে বেরিয়ে ঠিক মাত্র ৫ মিনিট দুটো টার্ন নিয়ে শরৎচন্দ্রের বাড়ি। দেখুন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ঠিক এটা হচ্ছে মেন গেট। মেন গেটের সামনে একটা বিশাল পুকুর আছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন বিশাল পুকুর। এবার শরৎচন্দ্রের বাড়িতে আমরা ঢুকবো। পাশের ছোট্ট গেট খোলা আছে, যেহেতু অল্প লোক এখন। আমরা পেছনের গেটে যাচ্ছি, ওটা খোলা। দেখুন এটা ঠিক বাঁদিক, একদম গ্রাম্য পরিবেশ, বাঁশ ঝাড়। ডান দিক পুরো গাছে ভর্তি। এই যে এই হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। আচ্ছা, একটু বলুন আপনি। আমি বলে দিচ্ছি, ওদিকে ছবি তুলুন, আমাদের তোলার দোকান লুকিয়ে পড়ে আছে। ওর কিছু হবে না, এই চেয়ারে বসতেন, এই টেবিলে খাতা রেখে লিখতেন। এই সামনে জানলাটা খুলে দিতেন। ওই রূপনারায়ণ নদী, ওই মাছ গাছ পাঁচিল ছিল না, রূপনারায়ণ নদী এখান দিয়ে বইতো ক্ষেত দিয়ে। আচ্ছা, এইটা ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রীর মৃত্যুর ছবি। প্রথম পক্ষের স্ত্রী পুত্র বার্মাতে প্লেগ রোগে মারা যায়। দ্বিতীয়বার ওনাকে বিবাহ করেন, কিন্তু কোনো সন্তান হয়নি। শরৎবাবু মারা যাওয়ার 23 বছর পর এই বাড়িতেই মারা যায়। ওই জুতো, লাঠি, আর এইটে ছোট ভাইয়ের ছবি। মেজ ভাই বেলুড় মঠের মহারাজ, এই ছোট ভাইয়ের ছেলে, তার ছেলে এখন এই বাড়ির মালিক। আচ্ছা, 2007-এ বাড়িটা হেরিটেজ করে 2010-এ সরকার একবার সারিয়ে দিয়েছিল। তারপর থেকে যা রং মেনটেনেন্স সমস্ত কিছু আমি করে দিই, নাতি খরচ করতে। আচ্ছা, আপনি তাহলে ওনার কি হন? আমরা 4 পুরুষ ধরে এই বাড়ির দেখাশোনা করছি। আচ্ছা আচ্ছা, 4 পুরুষ। আপনার নাম কি? আমার ডাক নাম বাপি, ভালো নাম সুব্রত পতি। আচ্ছা, আপনি ওনার এই পাশেই বাড়ি আমার। আপনি ওনার বংশতত্ত্ব? বংশধর নয়, বংশধরের চেয়েও বেশি বলতে পারেন। মানে আমরা ভালোবাসি বাড়িটাকে, রেখেছি যত্ন করে, সমস্ত অল মেনটেনেন্স সমস্ত কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি আছে একটু বলুন। এই যে বৈঠকখানার ঘর, এখানে যান, এই ঘরে ছবি তুলেছেন। ঘর, এই ঘরে বসে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন। বাঁদিকে বিছানাতে এই শরৎবাবু সোফা, শাল, তার উপরেই ওনার নাতি আর নাত বউয়ের ছবি।
হ্যাঁ ওই বাঁদিকে, হ্যাঁ না, এইটে নাতি আর নাতবউ। আচ্ছা, হ্যাঁ ওর উপরে ওর বাবা শরৎবাবুর 3 ভাইয়ের ছবি, ওই যে একদম ওপরে ডান দিকে দেখুন শরৎচন্দ্রের 3 ভাইয়ের ছবি। আচ্ছা, একদম ছোট্ট সেই। হ্যাঁ, আচ্ছা, আর বাঁদিকে উনি কে? ওই যে ভাইপো আর ভাইজি, শরৎবাবু ছোট ভাইয়ের ছেলে আর মেয়ে, মেয়ে বিয়ে করেনি, ওই ছোট ভাইয়ের ছেলের এই একটাই ছেলে। এই নিচে এই যে ঠিক ওই সোফার ওটা ওই সাদাটা, হ্যাঁ। ওই একই ছবি। আচ্ছা, ডান দিকে একটা ঘড়ি চলছে দেখুন 100 বছরের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কোণে দেখুন গড়গড়া রেডিও। আচ্ছা, এই ঘড়িটার বয়স 100 বছর, তাই তো? 100 বছর এখনো টাইম দিচ্ছে তো? 1924 টাইম ঠিক দিচ্ছে, মোটামুটি বাঁচিয়ে রেখেছি অনেক কষ্টে, 2-3 বার খারাপ হয়ে গেল, সারানো যায়নি ওদের। আর বাঁদিকে সেই ওটা গড়গড়া, হ্যাঁ গড়গড়া বলে। হ্যাঁ, ওটার পাশে একটা রেডিও। এই সমস্ত বই উনি পড়তেন, আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়াশোনা করতেন। একটা বুক সেলফ দেখুন সামনে ডান দিকে নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারদিক দিয়ে বই রাখা। কাঠের কাঠের। হ্যাঁ, বাঁদিকের এই ঘরটা ঠিক বেরিয়েই এই ঘর, এই ঘরের আমি দেখে নিলাম, এটাকে বৈঠকখানা বলে। এখানে লেখা আছে বাংলার বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1926 থেকে 1938 পর্যন্ত এই বাড়িতে কাটিয়েছিলেন। এখানে তার শেষ লেখা উপন্যাস বিপ্রদাস সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছোট গল্প ও উপন্যাস রচিত হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠেছিল এই আবাস। ভারমা থেকে ফিরে এসে মাটির দোতলা বাড়ি তৈরি করেন, করিমবাগ গাছ ছাদ, মাটির দোতলা। রাধাকৃষ্ণের মূর্তি চিত্তরঞ্জন দাস দিয়েছিলেন উপহার শরৎচন্দ্রকে। আলমারিটা ওষুধ দিয়েছেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গ্রামের গরিবদের। হ্যাঁ, ওই যে আমাদিকে কোণে দেখে উপরে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন উনি, সেই আলমারিতে এখনো রাখা আছে। এই খাঁচাটায় তিনি ময়ূর পুষতেন। পেছনে, ঘরের পেছনে যেটা আছে, ঘরের পেছনে ওই পেছন থেকে ওনার সমাধি করা আছে, 3খানা সমাধি আছে। শরৎচন্দ্র আছে, ওনার মেজ ভাই, ওনাদের দুজনের অস্থি এনে রাখা আছে। আর ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীকে ওখানেই দাহ করা হয়। বাড়িটির সামনে এই মূর্তিটি শ্রীমতী রমলা চক্রবর্তী উপহার স্বরূপ দান করেছিলেন এবং পশ্চিমবঙ্গের পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত এটি উদ্বোধন করেন 2010 সালে। রোজ সকালবেলা ঝাঁট দিই, 6টা থেকে একদম ঝাঁট। বুঝছি, এত বড় একটা এলাকা, এই পুরো বাগান ফাগান সব বাগান ফাগান। আরও একজন আছে বয়স্ক লোক, সে 60 বছর আছে এখানে, বিয়ে করেনি। আমারই 64 বছর বয়স হয়ে গেল। হিরণময়ী দেবী যখন মারা যায় আমার 2 বছর বয়স। বাবা। শরৎচন্দ্র এ দেখুন, আমরা ঠিক শরৎচন্দ্র বাড়ির ডান দিকে চলে এসেছি। এই সমাধিক্ষেত্র, হ্যাঁ, এই যে প্রথম সমাধিক্ষেত্র, দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী, তার সমাধিক্ষেত্র। এখানে ওনাকে দাহ করা হয়। ঠিক ওনার ঠিক এই সমাধির পেছনেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। এখানে অস্থি এনে রাখা হয়
এবং মেজো ভাই বেলুড় ওনার মঠের মহারাজ। মেজ ভাই স্বামী বেদানন্দ বেলুড় মঠের মহারাজ যিনি ছিলেন তার অস্থি এনে এখানে রাখা হয়। বাবুর বাড়ির ঠিক পশ্চিমে, শরৎবাবুর বাড়ি ঠিক পশ্চিম পশ্চিম অংশেই এই সমাধিক্ষেত্র। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বকুল গাছ, এই বকুল গাছ আগে একটা ছিল, বকুল গাছটা মারা যায়, একটু হ্যাঁ নতুন লাগানো হয়েছে। এই বকুল গাছটা অনেক পুরনো ছিল, সেটা মারা যায় বা নতুন লাগানো হয়েছে। এইটা সমস্ত ইনফরমেশন আমাকে এই দাদাও দিলেন। এই দাদা এবং ওনার পরিবার এই পুরো বাড়িটাকে দেখাশোনা করেন নিজের দায়িত্বে, এবং ছোটবেলা থেকেই তিনি দেখে আসছেন। 4 পুরুষ ধরে। আপনার যখন বয়স 2 বছর ছিল তখন হিরণময়ী দেবী মারা যায়। আচ্ছা, হিরণময়ী দেবী মারা যান যখন এনার বয়স মাত্র 2 বছর ছিল। কত সাল তখন? 67 সালে মারা যায়। আমার 1967। আচ্ছা, আপনার নাম আরেকবার বলবেন একটু? আমার নাম বাপি, ডাক নাম, ভালো নাম সুব্রত পতি। আচ্ছা, আপনারা যখন আসবেন তখন এনার কাছ থেকে সমস্ত ইনফরমেশন পাবেন, এবং অবশ্যই চলে যাওয়ার আগে এনাকে যা ইচ্ছা কিছু সাহায্য করে যাবেন, যেহেতু পুরো মেনটেন্যান্স করতে হয়। এখানে গভর্নমেন্ট কোনো এখনও সাহায্য দেয় না। সম্ভবত ভারতবর্ষের সর্বকালের পঠিত এবং অনুদিত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1926 থেকে 1938 পর্যন্ত মোট 12 বছর এই বাড়িতে কাটিয়েছিলেন। এই বাড়িটি দেউলটি সংলগ্ন সামতা পানিত্রাস গ্রামে অবস্থিত। এই নামটি লেখক স্বয়ং নিজেই পাল্টে রাখেন সামতাবের। 1919 সালে শরৎবাবু বাড়ির জন্য জমি কিনেছিলেন 1100 টাকায়। এই বাড়িটি তৈরি করতে তখন খরচ হয়েছিল 17,000 টাকা। তার অনেক কালজয়ী উপন্যাস যেমন দেবদাস, বৈকুণ্ঠের উইল, দেনা পাওনা, দত্তা, নিষ্কৃতি এবং ছোট গল্প মহেশ এবং রামের সুমতি এই বাড়িতে বসেই তিনি লিখেছিলেন। এই বাড়িটির নকশায় কিছুটা বার্মিজ ছোঁয়া আছে। এই বাড়িতে লেখকের অনেক ব্যক্তিগত জিনিসপত্র ছাড়াও একটি মিনি লাইব্রেরিও আছে। লেখকের নিজের হাতে লাগানো বাঁশ গাছ, পেয়ারা গাছ আজও বাড়িটির পাশে দাঁড়িয়ে আছে। বাড়িটিতে যে কাঠ আছে তা বার্মিজ সেগুন এবং শাল কাঠ। সম্পূর্ণ বিনামূল্যে গ্রামবাসীদের যে তিনি সেবা করতেন তার প্রমাণস্বরূপ আজও হোমিওপ্যাথি ওষুধের শিশি সমেত আলমারিটি অক্ষত অবস্থায় রয়ে গেছে তার ঘরে। এই বাড়িটিতে এলে আপনি সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আসবেন। পিকনিক করার জন্য পাশে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রূপনারায়ণের চর আছেই। এরপর ফিরে যাওয়ার সময় মাত্র 5 মিনিট গেলেই আপনি পাবেন নিরালা রিসর্ট। বেশ কিছুক্ষণ আপনি ঘুরে যেতে পারবেন সেখানে, আর আপনার ভালো লাগবেই লাগবে। নিরালা রিসর্টকে নিয়ে সম্পূর্ণ একটি লং ভিডিও আমি ইতিমধ্যেই এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। বন্ধুরা, এভাবেই আমার সঙ্গে থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোথাও খুব শীঘ্রই। বাই বাই।